এই রমাদান আসলে পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা, ঘোষণা দিয়ে দাও, ও আমার বান্দারা, যারা দ্বীনের কাজ করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য ধাবিত হয়েছো, তোমরা আরো বেশি করে আল্লাহর দিকে ধাবিত হও, আরো বেশি করে ক্ষমার দিকে ধাবিত হও, আরো বেশি করে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য ধাবিত হও, আরো অগ্রসর হও। এইভাবে করে ফেরেশতারা ঘোষণা দেন। আবার যারা পাপাচারে লিপ্ত, পাপাচারের মধ্যে যারা রমাদান মাসেও নিজেকে নিমজ্জিত করে রেখেছে, আল্লাহর ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও পাপাচারীরা, স্টপ, থেমে যাও, ব্রেকডাউন হও, আর সামনে গিয়েও না, বন্ধ হয়ে যাও, এখানে ফুল স্টপ মেরে দেন। ফেরেশতারা বলেন যে থামো, আর সামনে এগোনো যাবে না। তার কারণ এই মাসটি হচ্ছে এমন একটি মাস যেই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করেন, আসমান এবং জমিনের সমস্ত রহমত এবং বরকতের দরজাগুলো আল্লাহ তাআলা এই রমাদান মাসে আল্লাহ তাআলা খুলে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই রমাদান মাস এমন একটি মাস যেই মাসের মধ্যে শয়তানকে শৃঙ্খলবদ্ধ করা হয়, শয়তানকে শিকল লাগিয়ে দেওয়া হয়। কিন্তু শয়তানকে শৃঙ্খলিত করলে কি হবে? আল্লাহ তাআলা সে আগুনের তৈরি শয়তানকে শৃঙ্খলিত করেছেন, কিন্তু মানুষের তৈরি শয়তানরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। মানুষের তৈরি শয়তান, যারা শয়তানকে, আসল শয়তানকে শৃঙ্খলিত করার পর ওই শয়তান যে চাবি মেরেছে, এর সেলারা রমজান মাসেও থামতেছে না। কথা বলেন ঠিক কিনা? বোঝা যাচ্ছে এই বেটা মারাত্মক শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বললেন, হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শয়তান শৃঙ্খলিত হলো। সুতরাং আপনি বুঝবেন, যারা রমজান মাস আসার পরেও এই শয়তানি কুকর্মগুলো সমাজে ছড়িয়ে দিচ্ছে, অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হচ্ছে, ওই বড় শয়তানের চাইতে মারাত্মক শয়তান। কথা বলেন ঠিক কিনা? এদের লজ্জা হওয়া উচিত, এদের শরম হওয়া উচিত। এদের ন্যূনতম লজ্জা থাকলে পরে এই সমস্ত শয়তানি কাজগুলো তারা সমাজে ছড়িয়ে দিতে পারত না। আল্লাহ রাসূল বললেন যে শয়তান শৃঙ্খলিত, কিন্তু শয়তানের বাচ্চারা বসে নাই, শয়তানের বাচ্চারা শয়তানি কাজ চালিয়ে যেতেই আছে।